নমস্কার। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি প্রায় প্রত্যেকটি বিষয়ের ওপর জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি বাস্তুশাস্ত্রের ভূমিকা অনস্বীকার্য। আজ পশ্চিম দিক সম্পর্কে দু চারটে কথা বলবো। বাস্তুশাস্ত্রে এই পশ্চিম দিকটি সাফল্য, যশ, খ্যাতি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা এবং সমৃদ্ধির দিক হিসেবে বিবেচিত হয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং শিক্ষকদের জন্য এই পশ্চিম প্রান্তটি অত্যন্ত শুভ। এই প্রান্তে আপনারা মাস্টার বেডরুম করতে পারেন। মাস্টার বেডরুম মানে গৃহস্বামী বা গৃহকর্তার বেডরুম, অথবা বাড়িতে বয়স্ক যিনি আছেন তার বেডরুম এই পশ্চিম প্রান্তে করতে পারেন, অথবা স্টাডি রুম বা স্টোর রুম বা ডাইনিং রুমও এই পশ্চিম প্রান্তে শুভ বলে বিবেচিত হয়। রান্নাঘর এবং টয়লেট পশ্চিম প্রান্তে স্থাপন করতে পারেন, কিন্তু যেন পাশাপাশি না হয় বা সংলগ্ন যেন না হয়, তাহলে আর্থিক ঝুঁকি বাড়তে পারে। জলের ট্যাঙ্ক, সেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হোক বা ওভারহেড জলের ট্যাঙ্কই হোক, এবং টয়লেট, এই দুটো জিনিস খেয়াল রাখবেন। পশ্চিম প্রান্তে তো করতে পারেন, কিন্তু একেবারে মিডল পশ্চিমে ভুল করেও কিন্তু করবেন না, একটু সাইড করে করবেন। হয় দক্ষিণ দিক নয় উত্তর দিক। অবশ্যই আগে বাস্তুবিদের পরামর্শটা নিয়ে নেবেন। ভাঙা জিনিস বা আবর্জনা পশ্চিম প্রান্তে জড়ো করলে শনির দৃষ্টিতে এই পশ্চিম দিকের শুভ বিষয় সকলগুলি থেকে বঞ্চিত হবেন। পশ্চিমমুখী বাড়ি যাদের রয়েছে তাদের তো দরজা অবশ্যই পশ্চিমে করতে হবে, প্রধান দরজা। এই প্রধান দরজাটা চেষ্টা করুন একদম মিডিল পশ্চিমে না করে একটু দক্ষিণ দিক সরিয়ে করার, এবং অবশ্যই প্রধান দরজাটা সবসময় সাজিয়ে রাখবেন, অবশ্যই সাজিয়ে রাখবেন, না হলে অর্থ লাভের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকটা 200-300 বা 1 ইঞ্চি হলেও যেন উঁচু হয়। বাস্তুর এই ছোটোখাটো বিষয়গুলো যদি মেনে চলতে পারেন তাহলে জীবনের সমৃদ্ধি অবশ্যই আসবে। ভালো থাকবেন। নমস্কার।